আজকে পুরি বানাবো। তো দেখুন, পরিমাণ মতো আটা নিয়েছি আর একটু লবণ দিয়ে দিব। হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, আর কিছু দেব না, একদম সিম্পল ভাবে বানাবো। তো অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। তো দেখুন, আটাটা আমি এত নরম করে মেখে নিয়েছি। আটাটা মাখা হয়ে গেছে। তো এটা ঢেকে রেখে দিব। আর এর সঙ্গে একটা আপনাদের তরকারিও বানায় দেখাবো নতুন আলুর দিয়ে। তার জন্য দেখুন, আলু সিদ্ধ করে কেটে রেখেছি আমি ছুলে পরিষ্কার করে। তো আলু আর মটরের তরকারিটাই কোনো ঝামেলা ছাড়াই বানানো দেখাবো আমি আপনাদেরকে। প্রথমেই দিয়ে দিচ্ছি তেল, অল্প একটু তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েকটা জিরে, এই যে দেখুন। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়টা কাঁচা লঙ্কা, এই যে। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা প্রথমেই দিয়ে দিলাম কারণ টমেটোটা গলে যাবে ভালোভাবে। আর নেড়ে চেড়ে টমেটোটা একটু ভাজা ভাজা করে নিব। দেখুন, শুকনো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আমি জল দিয়ে একটু গুলে নিব। গুলানো মশলাটা দিয়ে দিচ্ছি। দিব আদা গ্রেট করে রাখা। তো ভালো মতো নেড়ে চেড়ে একটু কষাই নেব। আর গ্যাসের আঁচটা একদম কম রাখতে হবে এই সময়। দেখুন, সমস্ত কিছু ভালো মতো কষাই নিয়েছি, এই যে। এখন একটু দিয়ে দিব জল সামান্য। এই মশলার ভিতরে মটরটা দিয়ে দিব আর ঢাকা দিয়ে দিব, মটরটা সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন মটরটা সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, মটরটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিব। আলুগুলো মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নিব একটু বেশ করে। দেখুন, আলুটাও কষাই নিয়েছি ভালো করে। তো এবার দিয়ে দিব জল, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ভালো কিছুক্ষণ জাল করে নিব যাতে আলুর ভিতরে লবণ ঝাল ঢোকে। ধরে আমি ফুটাই নিয়েছি আর ঝোলও কমে এসছে। দুই একটা আলু এইভাবে গলায় দিব, গ্রেভিটা মোটা হবে। এভাবে গলায় দিব। আলু গলায় দিয়েছি আর সবশেষে দিয়ে দিচ্ছি, যে দেখুন, কসুরি মেথি। কসুরি মেথি দিলে সবজি খেতে দারুণ একটা সেন্ট হয়, খেতেও ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। ধনেপাতা কমই ছিল আমার কাছে, তো কমই দিলাম। হয়ে গেছে সবজি, এবার ঢেলে নিব। সবজিটা ঢেলে নিচ্ছি আর খুব সুন্দর একটা সেন্ট বেরোয়েছে। তো দেখুন, একটা লেচি নিয়েছি আর একটু তেল দিয়ে নিয়েছি, বেলে নিব। সাইজটা আপনি আপনার পছন্দ মতো বেলে নেবেন। এই যে দেখুন, আমি এই সাইজের করলাম। তো আগের থেকেই কড়াইতে তেল গরম করে নিয়েছি, এবার পুরি ভেজে নিব। আর একটা ভেজে নিচ্ছি পুরি।
দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে পুরিগুলো। সবগুলো ভেজে দেখাচ্ছি। সবজি আর পুরি বানানো দেখলেন, নিরামিষ দিনে এরকম একটা রেসিপি করে খেতে পারেন, ভালো লাগবে। আর পুরনো বন্ধু নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন, আর যদি নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই।